আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ব্লগে রইবে আজ আমি একটা রেসিপি রান্না করব। তো সেই রেসিপি হলো আজকে আমরা পুরি রান্না করব, ডালের পুরি। তো তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই জায়গায় কিন্তু ডাল আছে অনেক, হবে অনেকক্ষণ তুরি। আর এগুলো আমি কিন্তু রান্না কিন্তু খুব ভালো হবে। আর দেখো এই সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। আর আজ যে রেসিপিটা বানাবো সেটা তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে। যদি কোনো বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে তোমরা সহজেই সবার আগেই বানাতে পারবে। এটা হচ্ছে একটা ছোট্ট খাট্ট একটা রেসিপি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর শোনো, তোমরা সবাই মিলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবে। তো আমরা সম্পূর্ণ ভিডিওটা চলো আরো দেখতে থাকি। তো আমাদের ডাল হয়ে গেছে। তো তোমরা দেখো, এই যে ডালটা কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে কিন্তু নাড়তে হবে। আর খুব কিন্তু পাতলা হতে হবে, ঠিক আছে? তো গাইস, এটা হচ্ছে ডাল। এই শুকনো ডালটা আমরা এখন লেড়েছি। তো এই শুকনো ডালটা কিন্তু পুরো শুকনো থাকতে হবে, কোনো যেন ভিজে ভিজে না থাকে। তো এখন এটা আমাদের লাড়তে হবে। তোমরা দেখো, আর এটা আমি তোমরা একটু দেখো। দেখো এটা পুরো কিন্তু শুকনো। আমি তোমাদেরকে এটা দিয়ে উঠিয়েও দেখছি। দেখো পুরো কিন্তু শুকনো। আর কিন্তু এটা কিন্তু খুব ঘন হতে হবে, নাহলে কিন্তু আমাদের পুরিটা কিন্তু একটু ভালো লাগবে না। তাহলে কিন্তু সব রুটি বেলবো, তো তার জন্য আমাদের সাথে অনেক মানুষ থাকবে। তো তাই জন্য আমরা এখন ডাকছি। চলো, লবণ দিয়েছি মানে দেখো এই যে। তো এখন এটাকে আমরা সবাই মাখবো। তো গাইস, এটাকে আমরা পানি দিব, তারপরে এটাকে আমরা মাখা দিব। আর সাধারণ একটু তেল দিয়ে তারপর এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিব। তো তাহলে তার পানি দিব। তো গাইস, এটার ভিতরে পানি দেওয়া হচ্ছে। তোমরা দেখো একটু গাইস একটু নাড়তে হবে, তাহলে একটু আটাটা একটুই হবে। তো দেখো এটাকে এভাবে নাড়তে হবে পুরো। তো গাইস, এখন আমরা ডো তৈরি করে ফেলেছি। তোমরা দেখো এটা কি করে করতে হচ্ছে। তো এই যে আমাদের ডোটা দেখো কত, এই দেখো অনেক মোলাম হয়েছে। তো দেখো এখন আমরা রুটি বানাবো। তো এখন এটাকে আমরা করব। তো গাইস দেখো, এই যে আমরা রুটি বানাচ্ছি। তোমরাই দেখো। তারপর এটাকে ভালোভাবে একটু ফোল্ড করে নিতে হবে, তাহলে আমাদেরটা একটু ভালো হবে। একটু দেখো একটা গোল একটা রুটি হয়ে গেছে। দেখো কত সুন্দর। তো গাইস, এটা একটু মোটা রাখতে হবে, কারণ এটা হচ্ছে পুরি বানাবো। আর যদি আমরা যদি অন্য কিছু বানাবো তাহলে কিন্তু পাতলা রাখতে হবে। এটা হচ্ছে খুব মিডিয়াম রাখতে হবে, কম রাখতে হবে পুরো। এই যে অপর পাটও দেখো, অপর এই পাটও দেখো, খুব রাখতে হবে, একটু মোটা রাখতে হবে। এতটুকু কেটে নিতে হবে। আমরা কাটুনি দিয়ে কেটে নিচ্ছি। তো এতটুকু ছোট্ট একটা কিউট রুটি বানাতে হবে। দেখো এটার ভিতরে আমরা কিন্তু দিয়ে দিয়েছি, তো ডাল দিয়ে দিয়েছি। তো তারপর এটা কিন্তু এরকম করতে হবে। তোমরা দেখো। তো গাইস দেখো, এই যে এটাকে আমরা কিন্তু এরকম করে নিয়েছি মোমোর মতো ছোট। তো গাইস এভাবে আবার বেলতে হবে, এই যে এইভাবে পুরো। তো এটা তোমরা দেখো, এটা কিন্তু মোটা হয়ে গেছে, কারণ এই পুরিটা হচ্ছে এরকম হবে। তো দেখো এই যে এতটুকু হবে। তোমরা দেখো একটা পুরি কিন্তু হয়ে গেছে। আর এই যে কিন্তু কটা বড় পড়েছে। আর তারপর দেখো এইভাবে আমরা অনেকগুলো রুটি বানাতে থাকবো। তো গাইস দেখো, এই যে আমাদের এটা বানানো হয়ে গেছে। দেখো এটা কত কুটি কুটি কিউট বাবু হয়েছে। তো দেখো আগে কিন্তু আমরা কিন্তু বড় বড় বানিয়েছি, তারপরে আমরা কিন্তু ছোট ছোট এই যে আমরা বানিয়েছি। দেখো কিউট কিউট, দেখো অনেক সুন্দর সুন্দর। তোমরা দেখো খুব সুন্দর লাগছে। তো এখন আমরা ভাজবো। তো তার জন্য এটা আমাদের নেওয়া হচ্ছে। তো চলো এটা আমরা এখন ভাজার জন্য আমরা প্যানে তেল দিব। তো তোমরা দেখো আমরা তেল দিচ্ছি। এই যে আমরা সামান্য একটু তেল দিব, একটু খাটো তেল। তো গাইস অনেক তেল দিতে হবে, কারণ এটা হচ্ছে ডুবা তেলে ভাজতে হবে। তো তাই তো এটা আমরা কিন্তু অনেক তেল দিয়ে দিচ্ছি। তো গাইস, তো এখন এই তেলটা আমরা গরম করে নিব। তো এখন আমাদের খেচুড়িটা জ্বালানো হবে। তো গাইস দেখো এটা জ্বালানো হয়ে গেছে। তো গাইস আমি একটু দূরে সরলাম, না হলে আবার আমাদের উপরে চলতে পারে। আর আমরা কিন্তু ক্যামেরার সাথে দেখাচ্ছি। গাইস এখন আমরা
গাইস এখন আমরা একটা একটা করে পুরি দিয়ে দিব, তারপর আমরা ভাজবো। তো তার জন্য একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে আস্তে ভাবে। তো তারপর এটা কিন্তু ডুববে, ডুবাতে আমরা কিন্তু এটা ভাজছি। তো গাইস এরকম করে আমরা সবগুলো পুরিটা দিয়ে দিব। তো তারপর আমাদের ফাইনালি ভাজা হয়ে যাবে। তো গাইস দেখো আমি ফুলকো ফুলকো মানে পুরি হচ্ছে। তো দেখো অনেক সুন্দর সুন্দর পুরি হচ্ছে। এটা আমাদের ফুলকো ফুলকো পুরি হয়ে যাচ্ছে। দেখো এই যে খুব ছোট ছোট কেট কেট ফুলছে, দেখো অনেক সুন্দর করে। দেখো আমরা কোনোদিন এরকম সুন্দর করে বানাতে পারিনি। তো দেখো আজকেরটা অনেক সুন্দর হয়েছে। তো গাইস দেখো আমরা অনেক বানিয়েছিলাম, তবুও কেন সুন্দর হয় আমরা জানি না। তো আজকেরটা অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দর করে ফুলছে। আর তাহলে কিন্তু একটু মচমচ করে কিন্তু খুব ভালো লাগে। তোমরা এরকম রেসিপি তোমরা করতে পারো বাসায় বসে। তো গাইস এরকম তোমরা যে খাবার তোমরা সহজে বানিয়ে ফেলতে পারো। তো তাহলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। আমাদের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কি করে কি হচ্ছে। দেখো আমাদের কত সুন্দর পুরি হয়েছে আর গরম গরম পুরি। এরকম রেসিপি তোমরাও বানাতে পারো সহজেই। তো দেখো কত মচমচা হয়েছে তোমরা দেখো সবাই। দেখো এটা অনেক মচমচা হয়েছে, মানে প্রথম প্রথম কিন্তু একটু একটু মনে হয়, তারপরে আস্তে আস্তে কিন্তু খুব মানে হয়। দেখো অনেক সুন্দর, এই যে দেখো অনেক ফুলেছে। তো গাইস দেখো ভিতরটা অনেক সুন্দর হয়েছে আর ডালগুলো কিন্তু আগের মতো কিন্তু ঝরঝরা আছে, কিন্তু ভিতরটা কিন্তু সেদ্ধ হয়েছে। আর দেখো খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ধরো অন্য মানে পুরি, আর আলুর পুরিটা কিন্তু আরো সুন্দর হবে। এটা একটু একটু খেতেও ভালো লাগবে আর ইয়েও ভালো লাগবে। তো গাইস এটা আমি এখন খাবো, দেখবো কেমন টেস্ট হয়েছে। তো গাইস অনেক ইয়াম্মি হয়েছে অনেক। তোমরা পারলে বাসায় এরকম বানাতে পারো, এটা অনেক টেস্ট হয়েছে। তো গাইস অনেক টেস্ট হয়েছে। আমাদের সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।